বাঙালি বিশ্বস্তরে আহ্বান, বাঙালি বাঙালি জানি গর্বমতে। সুসমাজ গঠনে সাহিত্যের প্রভাব অনস্বীকার্য। তার প্রভাব ও প্রয়াসকে অব্যাহত রেখে সম্প্রতি কলকাতার নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হল বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা। প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিক আব্দুল করিম সাহেবের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আমার ভারত পত্রিকা উন্মোচন ও প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন প্রখ্যাত লেখক, সাহিত্যিক, গবেষক, উপাচার্য ডক্টর পবিত্র সরকার। উপস্থিত সকল গুণীজনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের বাংলাদেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক ও গুণীজনরা এই সভায় এসে উপস্থিত হন। কবি আব্দুল করিম, ডক্টর পবিত্র সরকার ছাড়া উপস্থিত ছিলেন প্রথিতযশা কবি পৃথ্বীরাজ সেন, সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু, কবি বিশ্বনাথ ভট্টাচার্য, সভাপতি শক্তিপদ গঙ্গোপাধ্যায়, কবি অরবিন্দ সরকার প্রমুখ। পত্রিকা নিয়ে বর্তমান সম্পাদক আমার ভারত পত্রিকা বিশ্বজুড়ে বাঙালি জাতির এক মেলবন্ধনে যা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখকদের লেখার মধ্য দিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষেরা এই পত্রিকাটিকে আপন করে নিয়েছেন তাদের মনের গভীরে। বর্তমান বিশ্ব পরিবেশ পরিস্থিতি তথা সমাজের দিকে একটু নজর রাখলে ভয়ঙ্কর অবস্থা লক্ষ্য করা যায় এবং নিজেকে বারংবার প্রশ্ন করি, আমি কি মানুষ? যদি মানুষ হই তবে বোবা বা কেন অন্ধ হয়ে গেলাম? বিশ্বের বিভিন্ন দেশে আজ বাংলা ভাষাভাষী মানুষের উপস্থিতি স্থায়ীভাবে ঘটেছে। সমাজের সমস্ত সহযোগী বন্ধুর কাছে কৃতজ্ঞতা ও স্বীকার স্বরূপ সকলের কাছে পত্রিকা সম্পর্কে সুচিন্তিত মতামত আহ্বান করে কলম ছড়ালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরকে সহযোগিতা। এদিন বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডুকে দানবীর সম্মাননা প্রদান করা হয়। কাজী নজরুল নিয়ে গবেষণার জন্য উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া ডাক্তার রুহুল আমিন, শিক্ষক সুশান্ত মণ্ডল সহ অনেককে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠান আমরা দীর্ঘ 20 বছর ধরে এইভাবে করে আসছি, তবে এবছরে অনেক বেশি বড় করে করতে চলেছি এই কারণে যে বাঙালি বিশ্বকোষে বর্তমানে 27টি দেশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা পৃথিবীর 100টি দেশে বসবাসকারী বাঙালিদেরকে একত্রিত করতে চাই। মানবিকতা বোধে বাঙালি জাগবে, আপন মাতৃভাষা আর কি জানতে চাইছি। আমরা বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পীদের আন্তর্জাতিক আমার ভারত কবিরত্ন, আন্তর্জাতিক আমার ভারত সাহিত্যরত্ন এবং আন্তর্জাতিক সমাজরত্ন পুরস্কারে পুরস্কৃত করেছি। পাশাপাশি এই প্রথম পৃথিবীতে বিশ্বকবি নজরুল স্মৃতি সম্মাননা পুরস্কার। বাংলা ভাষা ছড়িয়ে গেল, বাংলা ভাষা এবং বাঙালি। নজরুল আমাদের বাংলাদেশের সেই বাংলাদেশের জাতীয় কবি আমরা তুলে ধরতে চেয়েছে। বিশেষ করে আমার ভারত পত্রিকা, শেখ আব্দুল করিম, শিশু সাহিত্যিক, বাংলাদেশের প্রায় বিশ্বের প্রায় 61টি দেশের বাংলাদেশের অধিকাংশ কবি অবদান রেখে গেছেন। আজকে করিম সাহেব সেই মানুষগুলো বাংলাদেশ থেকেও তিনি তুলে আনতে চেষ্টা করেছেন। যেহেতু বাংলা ভাষা এবং সাহিত্য, এপার বাংলা ওপার বাংলার সাথে যে অবাধ সুসম্পর্ক, এই সাহিত্য সাংস্কৃতিক বিনিময়। সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে আবু কাউসার, সোহেল আহমেদ, দীপ্তি মুখার্জি, সরস্বতী মণ্ডল, শামসাদ বেগম, সৈয়দা বেগম, নাহিদ রাজ আহমেদ, তপতি মাইতি, শামীম মল্লিক, বিশ্বনাথ ভট্টাচার্য, সুপ্রিয়া ঘোষের সঞ্চালনায় সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। এবং সেটার কলমে তীব্র প্রতিবাদ হবে আমাদের। আমরা অঙ্গীকারবদ্ধ হব এবং তবেই মেয়েটির আত্মার শান্তি হবে। আমরা প্রতিবাদে থাকবো, কিন্তু কোনো বিশৃঙ্খলতা নয়,